হঠাৎই প্ল্যান করে চলে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে। কি করলাম, কি কিনলাম আর কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। অলমোস্ট 1 মাস সেমিস্টার ব্রেক কাটানোর পর আবারও চলে এসেছি ঢাকাতে। সেদিনই ছিল আমার 4th সেমিস্টারের ফার্স্ট ক্লাস। তো সকালবেলা 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। এরপর রেডি হয়ে গিয়েছি ক্লাসে যাওয়ার জন্য। দেখি আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে। ক্লাস স্টার্ট হতে এখনো অলমোস্ট 20 মিনিট বাকি, তাই আমরা দুজন মিলে গল্প করছিলাম কিছুক্ষণ। তো সেদিন আমার ব্যাক টু ব্যাক 2টা ক্লাস ছিল। একটা ক্লাস কমপ্লিট করে আবার চলে যাই আরেকটা ক্লাসে। এই তো আরেকটা ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে। আমাদের বাই সেমিস্টার থেকে ট্রাই সেমিস্টার করাতে আমাদের ক্লাস টাইমটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। লাস্টের দিকে এত বোরিং লাগে কি বলবো। এই তো স্যার আমাদের চাইনিজ পড়াচ্ছিলেন, তো এটা একটু কঠিন, তো আরও বেশি বোরিং লাগছিল। ওই যে বললাম আমাদের হঠাৎ বাণিজ্য মেলায় যাওয়ার প্ল্যানিং হয়েছিল, তাই বাসায় এসে কিছুটা খাওয়া দাওয়া করে সোজা 4 জন মিলে রওনা দিই বাণিজ্য মেলার উদ্দেশ্যে। বাণিজ্য মেলাতে দেখার মতো কিছু নেই জেনেও যাচ্ছিলাম, কিন্তু সবাই একসাথে যাওয়াতে অনেক বেশি ভালো লাগছিল। মেলায় ঢুকে প্রথমেই চোখে পড়ে একটি আচারের দোকান। তো সেখান থেকে একটা আচার নিয়েছিলাম সবার জন্য। এখানে যে কোনো আচারই পার প্লেট 100 টাকা করে ছিল। খেতে বেশ ভালোই লাগছিল। মেলায় 2টা স্টোর অনেক সুন্দর করে সাজানো ছিল, সেটা হচ্ছে কোকাকোলা আর ইগলু স্টোরটা দেখতে এত বেশি কিউট ছিল কি বলবো। এদিকটায় ছবি তোলার জন্য আরও কিছুটা জায়গা তৈরি করা হয়েছে, সেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। আমরাও তুলেছি আর ভিডিও ক্লিপও নিয়েছি। এই তো আমার ফ্রেন্ড। এরপর আমরা চলে যাই কিছু অর্নামেন্টসের দোকানে। এখানে গিয়ে কিছু ব্রেসলেট আমাদের চোখে পড়ে, তো সেখান থেকে কিছু ব্রেসলেট দেখছিলাম। একটা একটা করে হাতে পরছিলাম আর ট্রায়াল দিচ্ছিলাম কোনটা নেওয়া যায়। মেলায় হাঁটাহাঁটি করতে করতে আমাদের চোখ পড়ে এই কিউট জিনিসটার উপর। তো আমার ফ্রেন্ড এটা পরে ট্রায়াল দিচ্ছিল আর সবাই অনেক বেশি হাসাহাসি করছিল। এই তো তারপর আমরা হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে যাই। সবাই মিলে ডিসিশন নেই যে আমরা আইসক্রিম খাবো। এই তো আপু আমাদের সবার জন্য আইসক্রিম কিনে নিয়েছে। আমরা সবাই মিলে এটা ছবি তুলছিলাম, খাচ্ছিলাম। মেলায় ঘোরাঘুরি শেষে আমরা চলে যাই আরও একটি জায়গায়, সেটা হচ্ছে নীলা মার্কেট। শীতের দিনে নীলা মার্কেটে ঘুরতে কিন্তু অনেক বেশি মজা হয়। এদিকটায় অনেক বেশি রাইড ছিল, তো আমরা ভাবছিলাম কোনটাতে ওঠা যায়, কোনটাতে উঠবো। তারপরে এই বড় রাইডটাতে উঠে যাই, কিন্তু একদমই মজা ছিল না। এর থেকে আমাদের পাশে নাগরদোলায় যারা উঠেছিল সেটাই অনেক বেশি মজা ছিল। ঘোরাফেরা শেষে আমরা ফুচকা খেতে আসি। ফুচকা খেতে এসে দেখি এখানে একদল লোক খুব বেশি ঝগড়া করছে। আর সব বাঙালি তো ঝগড়া মেটানোর থেকে ঝগড়া দেখতে বেশি পছন্দ করে। আমরাও এনজয় করছিলাম ঝগড়াটা। এই তো ঝগড়া দেখতে দেখতে ফুচকাটাও চলে এসেছে। ফুচকাটা আমাদের কাছে এভারেজ লেগেছে, খুব বেশি মজা ছিল না। আর বাণিজ্য মেলার কারণে নীলা মার্কেটে একদমই কোনো ভিড় ছিল না। তারপর চলে যাই চা খেতে। এখানে কাঠ আর বাঁশ দিয়ে দোতলা তৈরি করা হয়েছে আর অনেক বেশি লাইটিং করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এই তো চা খাওয়া শেষে চলে আসি বাসায়। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।